বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। স্বাগতম আমার রান্নাঘরে। আজ আমি রান্না করব মুরগির রোস্ট। মুরগির রোস্ট রান্না করতে আমার যা যা লাগছে, এখানে আমি মুরগি নিয়েছি আমার সুবিধার জন্য এবং ভিডিওটাকে ছোট করার জন্য আমি মুরগিটাকে এখানে হালকা একটু ভেজে নিয়েছি। আপনারা বেশি ভাজবেন না, শক্ত হয়ে যাবে, টেস্ট থাকবে না। হালকা একটু ভেজে নেবেন। হালকা একটু ভেজে নিয়েছি। এখানে নিয়েছি টক দই। টক দইয়ের সাথে আমি একটু সস দিয়ে রেখেছি। সস নিচে সস দেওয়া আছে। সস এখানে আছে বাদাম বাটা, 3 রকমের বাদাম বাটা, কাজু বাদাম, পেস্তা বাদাম, কাঠবাদাম। আর এটা হচ্ছে রসুন বাটা, আদা বাটা। এখানে রোস্টের মশলা, আমার তৈরি মশলা, এবং আমি স্মেলের জন্য রাঁধুনির মশলাটা একটু মিক্সড করে নিয়েছি। জাস্ট ওরা একটু স্মেল আসে ওদের, এই জন্য একটুখানি দিলাম, দিয়ে মিক্সড করে নিলাম। মরিচ বাটা, লবণ, আর এটা হচ্ছে ধনে জিরার গুঁড়া, বেরেস্তা, কিশমিশ। এখন আমি মূল রান্নায় চলে যাব। পেঁয়াজ তো লাগবেই, পেঁয়াজ আছে। এখন আমি আর পেঁয়াজ আর দেখালাম না। পেঁয়াজটাকে একটু ব্রাউন করে ভেজে নিয়েছি। আমি একে একে এখন সবগুলো মশলা দিয়ে দিব। মশলা দিয়ে আমি ভালো করে কষাবো। কষিয়ে পরে আমি বাদামটাকে দিব। এটা আপনাদেরকে বলে নিলাম, বারবার দেখালে অনেক সময় লাগবে, অনেক বড় ভিডিও হয়ে যাবে। আমি এখন মশলাটাকে ভালোভাবে কষাবো। কষানোর পরে বাদাম দিব। বাদাম দেওয়ার পর যখন টক দই দিব তখন আপনাদেরকে দেখাবো। এখন আমি মশলাটা ভালো করে কষাই। এই যে আমার মশলাটা কষে আসছিলো, পরে আমি বাদাম বাটা দিয়েছি। বাদাম বাটা দেওয়ার পরে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। তেলটা উপরে ভেসে আসছে। খেয়াল রাখবেন, রোস্টের মশলা যত কষবে তত টেস্ট হবে। এখন দেখুন, এটা একেবারে বাদাম মশলা সব ভালো করে কষে উপরে তেল চলে আসছে। এখন আমি টক দই, এখানে টক দইয়ের সাথে একটু সস দেওয়া আছে, আমি কিশমিশটা দিয়ে দিয়েছি, কাঁচামরিচ এটাও দিয়ে দিব। দিয়ে এটা ধুয়ে আমি সামান্য একটু পানি দিব, দিয়ে এটাকে আরেকটু ভালো করে কষাবো। কষাইয়ে পরে আমি মাংসটা দিয়ে দিব, কিন্তু আমি আর কোনো পানি দিব না। এই ঝোলেই আমার মুরগিটা হবে, কারণ মুরগিটা আমার একটু ভাজা আছে। একটু পানি দিব। এখন এটাকে আমি আরেকটু কষিয়ে নিই। একটু কষিয়ে যখন মুরগিটা দিব তখন আপনাদেরকে দেখাবো। মশলা কষে সুন্দর একদম এইটুকু ঝোল আছে। এখন আমি মুরগিগুলো দিয়ে দিব, কারণ মুরগিটা আমার একটু সিদ্ধ হইতে হবে। মুরগিটাকে আমি বেশি ভাজি নাই, সিদ্ধ হইতে সময় লাগবে, এই জন্য আমি একটু ঝোল রেখেছি। সবগুলি মুরগি দিয়ে আমি ঢাকনা দিয়ে দিব। দিয়ে দিলাম, দিয়ে এটাকে এখন ভালো করে উল্টে পাল্টে নেড়ে সিদ্ধ হওয়া পর্যন্ত আমি ঢাকনা দিয়ে রান্না করব। এরপরে আমি আপনাদেরকে একেবারে ফাইনাল লুক দেখাবো। মুরগি রান্না সিদ্ধ হইতে কতটুকু সময় লাগে সেটা তো আপনারা জানেনই। ওইভাবে ওই পরিমাণ সিদ্ধ করে তারপরে নামিয়ে ফেলবেন। আমি এখন ঢাকনা দিয়ে দেবো সিদ্ধ হওয়া পর্যন্ত। আমি একেবারে আর আসবো না, আমি একেবারে ফাইনাল লুক দেখাবো। এটা রান্না হয়ে গেল আমার মুরগির রোস্ট। দেখুন কালারটা কি সুন্দর আসছে। নামানোর পরে আপনারা এইভাবে উপরে বেরেস্তা দিয়ে দিবেন আর একটু ঘি ছড়িয়ে দিবেন, বাস হয়ে যাবে বাবুর্চির স্টাইলে মজাদার রোস্ট। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও আশা করছি অনেক মজা হবে। আপনারা এভাবে বাসায় ট্রাই করবেন, আর ভালো লাগলে আমার পাশে থাকবেন, আর আমাকে লাইক, শেয়ার এবং ফলো করবেন। আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ।